গোয়ালিয়রের সীমান্ত মাতবরাও সিন্ধিয়া ক্রিকেট স্টেডিয়ামে আজ ৩ ম্যাচ সিরিজের প্রথম টি-20তে বাংলাদেশের মুখোমুখি হবে ভারত। গত শনিবার এ সিরিজের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করে ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআই। এই স্কোয়াডে বিশেষজ্ঞ ওপেনার মাত্র একজন, আর তিনি হলো অভিষেক শর্মা। গত জুলাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে টি-20 সিরিজে ডাক পাননি অভিষেক। ভারতের হয়ে 5টি টি-20 খেলা বাঁহাতি এই ওপেনার গত আইপিএলে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে 16 ম্যাচে 204 স্ট্রাইক রেটে 484 রান করেন। ভারতের হয়ে খেলা 5টি টি-20-র মধ্যে দুটিতেই ওপেন করে একটি সেঞ্চুরিও তুলে নেন। যশবি জয়সওয়াল ও শুভমান গিলকে বাংলাদেশের বিপক্ষে টি-20 সিরিজে বিশ্রাম দেওয়ায় এবং রোহিত শর্মা ও বিরাট কোহলি সর্বশেষ টি-20 বিশ্বকাপ জিতে এই সংস্কার থেকে অবসর নেওয়ায় প্রথম ম্যাচে ভারতের ওপেনিং জুটি নিয়ে নানা বিশ্লেষণ চলছে। এক প্রান্তে অভিষেকের খেলা প্রায় নিশ্চিত, প্রশ্ন উঠেছে অন্য প্রান্তের ওপেনার নিয়ে। সেই প্রশ্নের জবাব মিলিয়ে দিতে পারেন সঞ্জু স্যামসন। 2015 সালে আন্তর্জাতিক টি-20-তে অভিষেকের পর এই সংস্কারে মাত্র 30 ম্যাচ খেলেছেন 29 বছর বয়সী সঞ্জু স্যামসন। এর মধ্যে 5 ম্যাচে ওপেন করেছেন এবং ক্যারিয়ারের সর্বোচ্চ 77 রানের ইনিংস খেলেছেন ওপেন করেই। গত জুলাইয়ে শ্রীলঙ্কা সিরিজে 2 ম্যাচ খেলে ভালো করতে না পারলেও বাংলাদেশ সিরিজে স্যামসন আরেকটি সুযোগ পেয়েছেন ভারতের টি-20 দলে নিজের জায়গা পাকা করার। গোয়ালিয়রের ম্যাচে তার উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে খেলার সম্ভাবনাই বেশি। আন্তর্জাতিক টি-20 ক্যারিয়ারে স্যামসন এর আগে একটি ম্যাচে উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে খেলার পাশাপাশি ওপেনও করেছেন। 2022 সালে ফেব্রুয়ারিতে ধর্মশালায় শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় টি-20-তে 2 বছরেরও বেশি সময় পর বাংলাদেশের বিপক্ষে আবারও সেই সুযোগ পেতে পারেন সঞ্জু স্যামসন। স্কোয়াডে আরেক উইকেট কিপার ব্যাটসম্যান জিতেশ শর্মা থাকলেও আগামী টি-20 বিশ্বকাপের আগে স্যামসনকে সম্ভবত শেষবারের মতো পরখ করে দেখবে ভারত। তাই বাংলাদেশের বিপক্ষে টি-20 সিরিজে জিতেশকে বসে থাকতে হতে পারে। ভারতের টি-20 অধিনায়ক হিসেবে ঘরের মাঠে এটাই প্রথম সিরিজ সূর্যকুমার যাদবের। ব্যাটিং অর্ডারে 3 নম্বর জায়গাটি স্বাভাবিকভাবেই তার। শ্রীলঙ্কার বিপক্ষে সর্বশেষ টি-20 সিরিজের 3 ম্যাচেই 4-এ ব্যাট করা রিয়ান পরাগকে একই পজিশনে দেখা যেতে পারে বাংলাদেশের বিপক্ষে। তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া 5-এ এবং 6-এ দেখা যেতে পারে রিঙ্কু সিংকে। স্পিন অলরাউন্ডার হিসেবে 7-এ দেখা যেতে পারে ওয়াশিংটন দি সুন্দরকে। একমাত্র বিশেষজ্ঞ স্পিনার হিসেবে লেগ স্পিনার রবি বিষ্ণয়কেই খেলাতে পারে ভারত। এতে আরেক লেগ স্পিনার বরুণ চক্রবর্তীর দলে ফেরার আক্ষেপটা বাড়তে পারে, কারণ বরুণকে না খেলালেও 3 জন স্পিনার পাবে ভারত: রিয়ান পরাগ, ওয়াশিংটন দি সুন্দর ও রবি বিষ্ণই। আর এই ম্যাচে ভারতের 3 পেসার খেলানোর সম্ভাবনাও আছে। আশদীপ সিং ভারতের পেস আক্রমণের নেতৃত্ব দেবেন। তার সঙ্গে আক্রমণে দেখা যেতে পারে অভিষেকের অপেক্ষায় থাকা 2 পেসার হর্ষিত রানা ও মায়াঙ্ক যাদবের। এই ধরনের খেলাধুলার সর্বশেষ সংবাদ জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।